আসসালামু আলাইকুম। আজকে মাছের কোপ্তাকারি বানাবো। এটা অবশ্য চিতল মাছের কোপ্তাকারি না, এটা কী মাছ আমারও জানা নেই। আজিম সাহেব আসলে বাজারে গেলে এই নতুন মাছ দেখলেই নিয়ে আসে, কিন্তু আসলে বুঝে নেয় যে মাছে এত কাটা হবে, যেটা রান্না করে আসলে খাওয়া সম্ভব হচ্ছিল না। আমি ছেঁচার পরে অবশ্য আপনারা দেখতে পাবেন যে কত বেশি কাটা। এই যে এত বেশি কাটা, ছেঁচে নেওয়ার পরেও মাছগুলো আমি কাটা থেকে আলাদা করতে পারছিলাম না। পরে আসলে ভাবলাম যে কিভাবে এটা আলাদা করা যায়। পরে সব মাছ আমি ছেঁচে নিয়ে এভাবে করে একটা ঝাঁকা নিয়ে সেটাতে ট্রাই করে দেখলাম আসলে যে কাটা সেপারেট করা যায় কিনা। তো আমি আসলে সাকসেস হয়েছি, যে খুব ভালোভাবেই আমি মাছ থেকে কাটাগুলো সেপারেট করতে পেরেছি। এইভাবে সব মাছ আমি এইভাবে করে কাটাগুলো আলাদা করে নিয়েছি। কাটা আলাদা করার পরে এই যে দেখেন মাছ আমার এই পরিমাণ হয়েছে, আর কাটাও অনেক বেশি পরিমাণ। এখন এই মাছগুলো আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি নিয়েছি আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে আমি মশলাগুলো ভালোভাবে মেখে এখন মাছের সাথে মাখিয়ে নেব। এখানে ধনিয়া পাতা থাকলে আপনারা অ্যাড করতে পারেন, এতে টেস্ট আরও ভালো আসবে। সবগুলো মশলার সাথে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এখানে আমি ডিম বা হচ্ছে সিদ্ধ আলু কিছুই ব্যবহার করিনি। এখন এই মাখানো হয়ে গেলে আমি গোল গোল শেপ দিয়ে নেব। এজন্য হাতে একটু তেল নিয়ে নিয়েছি। হাতে তেল না দিলে আসলে ভালোভাবে শেপ আর দেওয়া যায় না, গোল শেপ দেওয়া যায় না, হাতের সাথে আটকে যায় মাছগুলো। এই সব মাখানো মাছগুলোকে গোল গোল শেপ করে নেব। সবগুলো গোল শেপ করা হয়ে গেলে আমি তেলে ভেজে নেব, কিন্তু এখানে আমি ডুবো তেলে ভাজবো না, কেননা হচ্ছে ডুবো তেলে ভাজলে দেখা যাচ্ছে মাছ ছেড়ে যেতে পারে। এই জন্য আমি একটি ফ্রাই প্যানে অল্প একটু তেল নিয়ে সবগুলো কোপ্তা ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি তেল থেকে তুলে নেব। তারপর ওই তেলেই আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। তারপর এতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। একটু ভাজার পর এতে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর লবণ। তারপর এটাও আমি এই মশলাগুলো একটু ভেজে নেব। এখন এতে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন এতে কোপ্তাগুলো দিয়ে দেব। সবগুলো কোপ্তা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে এতে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। প্রায় 10 মিনিট মতো রান্না করার পরে এই যে যখন ঝোল শুকিয়ে আসবে, গা মাখা হয়ে আসবে, এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার মাছের কোপ্তাকারি। এইটা কিন্তু অনেক জুসি ছিল, অনেক মজার ছিল। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ ফলো দিতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।